আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কোমর ব্যথা এবং ঘুম। এটা কতটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং ঘুম কতটা গুরুত্বপূর্ণ। আসলে ঘুম শুধু কোমর ব্যথা নয়, সবকিছুর জন্যই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকভাবে ঘুমালে মানুষের মস্তিষ্ক রিল্যাক্স থাকে, শরীর রিল্যাক্স থাকে। ফলশ্রুতিতে শরীরের সবকিছুই খুব স্বাভাবিকভাবে কাজ করে। আর যখন ঘুম হয় না, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। তো গবেষণায় দেখা গেছে যারা ইনসোমনিয়া বা ঘুমের সমস্যায় ভুগে থাকেন, তাদের মধ্যে কিন্তু কোমর ব্যথা হবার হার অনেক বেশি। এবং কেউ যদি কোমর ব্যথায় আক্রান্ত হন এবং তারপরে ইনসোমনিয়া আক্রান্ত হন, তবুও কিন্তু সেটা ভাইস ভার্সা কাজ করে। আপনার যদি ভালো ঘুম না হয়, তো আপনার ব্যথা বাড়বে, এবং আপনার যদি ব্যথা বাড়ে, আপনার ঘুম আরো নিম্নমানের হতে থাকবে। তো এই কারণে ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিকভাবে ঘুমানোর জন্য কিছু টিপস আছে। আসলে আপনাকে পজিশনটা ঠিক হতে হবে। যেমন ধরেন, একটা কোমর ব্যথার রোগী যদি চিত হয়ে শুয়ে ঘুমায়, তাহলে পায়ের নিচে যদি একটা বালিশ দেওয়া যায়, তাহলে কিন্তু রোগী আরাম পায়। আমরা সাধারণত উপর হয়ে ঘুমাতে নিষেধ করি কোমর ব্যথার রোগীদেরকে। যদি সে উপর হয়ে নিতান্তই ঘুমাতে চায়, তাহলে পেটের নিচে একটা বালিশ আমরা কিন্তু দিতে বলি। তারপর যখন যদি সে কাত হয়ে ঘুমায়, তাহলে দুই পায়ের মাঝখানে একটা বালিশ যদি সে দিয়ে রাখে, তাহলে কিন্তু তার ঘুমটা ভালো হয়। আর ঘুমের জন্য অবশ্যই কাম অ্যান্ড কোয়াইট, মানে নিস্তব্ধ পরিবেশ লাগবে, এবং স্ক্রিন টাইম ভেরি ইম্পর্টেন্ট। আপনি ঘুমানোর কমপক্ষে ১ ঘন্টা আগে টিভি দেখা, কম্পিউটার চালানো এবং মোবাইল ব্যবহার এটা বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভালো ঘুম হবে। তো সবাই ভালো থাকবেন। আমি ডক্টর মোহাম্মদ আলী, লা ট্রোব ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসনাহেনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট। আসসালামু আলাইকুম।